কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হাজারো ভক্তের জন্য এখানে রান্না করা খাবার রেডি করা হচ্ছে। ফেনীতে বিভিন্ন দুর্গম এলাকায় শুকনা খাবার সাথে রান্না করা খাবার। এখনো ম্যাক্সিমাম করে রান্না করার মতো কোনো পরিস্থিতি নেই, সেজন্য আমরা শহর থেকে রান্না করে দুর্গম এলাকায় নিয়ে যাচ্ছি। প্যাকেট করে করে এখানে নিয়ে যাওয়া হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখানে সব ভক্তরা প্যাকেট তৈরি করতেছে। হরি বল, হরে কৃষ্ণ। বন্যার্থীদের মাঝে খাদ্য বিতরণ করার জন্য ভাত, আলুর দম, ডাল এই সমস্ত জিনিস প্রস্তুত করা হচ্ছে। কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাবে আমাদের চৌমনি, নোয়াখালীর বিভিন্ন জায়গায় যেখানে আমাদের বন্যার্থীরা আটকে আছে, ওইখানে দেওয়ার জন্য। আজকাল চৌমনি, নোয়াখালীর ভক্তরা হরি বল। এই অন্য গ্যাস আসবেন আছে নাকি? এই আপনি বন্যার্থীদের খাওয়া আন্তর্জাতিক কৃষ্ণ ভবনায়িত সংঘ ইসকনের পক্ষ থেকে বর্ণাঢ্যদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়েছে ইসকন বাংলাদেশ কর্তৃপক্ষ। তো আজকের এই আয়োজনে আমরা নোয়াখালীর পক্ষ থেকে, বিশেষ করে আমাদের নোয়াখালীর সুযোগ্য অধ্যক্ষ শ্রীপাদ দশপ্রিয় দাস অধিকারী প্রভুর তত্ত্বাবধানে আমরা বিভিন্ন জায়গায় আমরা রান্না করা খাবার পরিবেশন করছি। একই সাথে আমরা চাল, ডাল এবং লবণ প্যাকেট করে, আলু প্যাকেট করে আমরা বিভিন্ন বন্যার্থী যারা দুর্যোগের মধ্যে অবস্থান করছে তাদের মাঝে আমরা বিতরণ করছি। তা আমরা সবার কাছে বিনীত অনুরোধ করব, আপনারা আপনাদের অবস্থান থেকে ক্ষুদ্র ক্ষুদ্র আপনাদের সামর্থ্য দিয়ে আপনারা প্রচেষ্টা করুন। যারা বন্যার্থী রয়েছে এবং যারা দুর্যোগের দ্বারা আক্রান্ত, তাদের মাঝে আপনারা আপনাদের হাত বাড়িয়ে দিন যতটুকু আপনাদের সাধ্য সামর্থ্য রয়েছে। বিশেষ করে একজন ব্যক্তি যদি অন্ততপক্ষে 100 টাকা করে সে যদি দান করে, তাহলে 1000 জন ব্যক্তির কাছ থেকে আমরা প্রায় 10,000 টাকা, 1 লক্ষ টাকার মতো আমরা পাবো। তাহলে সেটিও একটা বিশাল একটা সাপোর্ট হবে। তো আমরা আন্তর্জাতিক কৃষ্ণ ভবনায়িত সংঘ, বিশেষ করে ইসকনের পক্ষ থেকে আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, বিশেষ করে পানীয় জলের পানির যে অভাব, বিশুদ্ধ পানির অভাব রয়েছে পর্যাপ্ত পরিমাণে। আমরা আজকে 1000 বোতল পানি বিতরণ করব এবং ফেনীতে আমাদের ইসকন ফুড ফর লাইফের পক্ষ থেকে 6 ড্রাম খিচুড়ি নিয়েছে এবং 70 বস্তা চিরা, মুড়ি, গুড় তারা নিয়েছে এবং বিভিন্ন পানি নিয়েছে 2000 বোতল পানি। তারা সেগুলো বিতরণ করবেন এবং পরিচালনার দায়িত্বে রয়েছেন বিশেষ করে আমাদের শ্রীপাদ রূপানুক প্রভু, অমানী কৃষ্ণদাস ব্রহ্মচারী প্রভু, দ্বিজমণি প্রভু এবং আরও অন্যান্য ব্রহ্মচারী বৃন্দ এবং ভক্ত। এবং নোয়াখালীর পক্ষ থেকে আমাদের গৌরী প্রভু রয়েছেন, তিনি সেই তাদের সাথে একই সাথে তিনি বিতরণে যাচ্ছেন ফেনীতে। আপনারা বিশেষ করে প্রার্থনা করবেন, একই সাথে আপনারা ভগবানের কাছে প্রার্থনা নিবেদন করবেন এবং প্রত্যেকের কাছে আমরা জাতি, ধর্ম, বর্ণ সবার কাছে আমরা এই অনুরোধ জ্ঞাপন করছি, আপনারা আপনাদের অবস্থান থেকে সৃষ্টিকর্তার কাছে আপনারা প্রার্থনা নিবেদন করুন। আপনারা যেন এই বন্যার্থী যে সমস্ত ব্যক্তিরা রয়েছে দুর্যোগ মোকাবেলায়, যারা আক্রান্ত রয়েছে দুর্যোগে, তারা যেন অন্ততপক্ষে সুস্থ এবং স্বাভাবিকভাবে যেন ফিরে আসতে পারে। এবং বিশেষ করে আমরা আপনাদের কাছে উদার্ত আহ্বান করছি, আপনারা আপনাদের পক্ষ থেকে অন্ততপক্ষে ক্ষুদ্র ক্ষুদ্র যে সামর্থ্য রয়েছে সেই সামর্থ্যের মধ্যে আপনারা দান করুন। আমরা যেন এই কার্যক্রমটি যেন নিরবধি আমরা যেন অব্যাহত রাখতে পারি। হরে কৃষ্ণ।
হ্যাঁ না ছাড়তেছি ওই দেন আমার একটা দেন সুন্দর দেখি এক ব্যানে প্রসাদ আরে অন্য আরে কেউ আজ এটা করতে পারতেন না হয় এক ব্যানে গেল এগুলো খাওয়া দিয়ে মজা আর জলটা তো আরেক ব্যানে যেতে শোনো আমি আপনাদের করে দেন পুরো সেট করে দেন যে যারা দেবে তারা দেবে যে আই এমডি এমডি কানাকানি এগুলা সম্পূর্ণ দাঁড়িয়ে আছে আমি আছে আমাদের ভক্তরা প্রস্তুত হচ্ছে বিভিন্ন জায়গায় ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য। ভাত, ডাল, আলুর দম। সমস্যা নাই, এটা দিয়ে দিলে প্রস্তুতি চলছে। শুকনো খাবার বিতরণ করে আসা হয়েছে। এখন রান্নাবাড়ি খাবার নিয়ে আমরা বিভিন্ন গ্রামে এখন কি করবো। সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, ইসকন নন্দনকানন মন্দির এর আয়োজনে আজকে হাজার হাজার বন্যার্থদের আজকে হচ্ছে ত্রাণ বিতরণ করবে এবং রান্না করা খাবার বিতরণ করবে ইসকন নন্দনকানন। তো আপনারা দেখতে পাচ্ছেন ইসকন নন্দনকানন মন্দিরের সমস্ত ব্রহ্মচারী ভক্তবৃন্দ তারা হচ্ছে আজকে চলে এসেছেন ফেনীতে এবং তারা এখন প্যাকেটিং করছেন। একদম যে সমস্ত এরিয়াতে একটু খাবারের জন্য হাহাকার চলছে অনেক দিন ধরে, সেখানে হচ্ছে এই যে তারা শুকনা খাবার হয়তো ওখানে গিয়েছে, কিন্তু রান্না করা খাবারের স্বাদ তারা দীর্ঘদিন ধরে পায়নি। আর সেই রান্না করা খাবারই পৌঁছে দিচ্ছে ইসকন নন্দনকানন মন্দিরের ভক্তরা। আপনারা দেখতে পাচ্ছেন কয়েক ঘন্টা ধরে প্যাকেটিংয়ের কাজ চলছে, হাজার হাজার প্যাকেট তৈরি হচ্ছে। আর একটা প্যাকেটে দেখতে পাচ্ছেন যে পরিমাণ দেওয়া হচ্ছে, একজন পেট পুরে খেয়ে আরও থাকবে এরকম। তো এক একটা প্যাকেট কয়েকজনে খেতে পারে এরকম। তো এভাবে হাজার হাজার ফ্যামিলিকে হচ্ছে রান্না করা এই খাবার খিচুড়ি, সুস্বাদু ভুনা খিচুড়ি পৌঁছে দিচ্ছে ইসকন নন্দনকানন। তো এখানে দেখতে পাচ্ছেন রান্না হচ্ছে, আসছে, প্যাকেটিং চলছে, তারপর একটু পরে নিয়ে যাওয়া হবে এবং একদম প্রত্যন্ত এলাকাগুলোতে যেখানে হচ্ছে অনেক দিন ধরে অনাহারে আছে এবং না খেয়ে আছে সেই সমস্ত এলাকায় নিয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে ফেনীর একটা রেস্টুরেন্টে, সেখানে হচ্ছে আসলে ফেনীতে রান্না করার জায়গাও নাই এখানে, এমন অবস্থা। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের শ্রীপাদ মুকুন্দ প্রভু আছে এখানে প্যাকেটিং করছেন। তো ফেনীতে ত্রাণ বিতরণে আপনাদের কি আয়োজন নন্দনকানন? হরে কৃষ্ণ। ফেনীতে ত্রাণ বিতরণের প্রস্তুতি চলছে, এখানে প্যাকেট করা হচ্ছে। হাজার হাজার লোককে খাবারগুলো সহ শুকনো খাবার, পানি, খাওয়া স্যালাইন বিতরণ করা হবে। এখানে কি করা হচ্ছে, রান্না চলছে, এদিকে প্যাকেট চলছে। ভিতরে রান্না হচ্ছে এখানে।
এখানে খিচুড়ি রান্না চলতেছে, এগুলো সব প্রসাদ। চলছে এখানে রান্না খিচুড়ি। চলো বাচ্চা তখন না খোলা যাতে আমি কালকে বুঝতে পারি। ও কাজটা বাড়া গেছে কেন? কাল বেলা দিতে বসে থাকতে এখানের উপর তুলসী রাখছিল তো আমি সালকে বুঝতে পারি না। সে বালতি কো সবার উদ্দেশ্যে কিছু বলেন। সবার উদ্দেশ্যে আমাদের ফেনী রাধা বংশীধারী মন্দিরের অধ্যক্ষ শ্রীপাদ নিতাই গৌরাঙ্গ প্রভু কিছু বলবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে রাম। সবার চরণে দণ্ডবোধ প্রণাম। আন্তর্জাতিক কৃষ্ণ ভবন অমৃত সংঘ ইস্কন বাংলাদেশ এর তত্ত্বাবধানে শ্রী শ্রী রাধা বংশীধারী মন্দির ইস্কন ফেনী থেকে, ফেনী বন্যা দুর্গত এলাকায় আমাদের নন্দন কাননের পক্ষ থেকে তারা এই সেবাটা করছেন। তারা অনেক ভক্ত এসেছেন, প্রসাদ রন্ধন থেকে সব কিছু তারা করছেন। আজকে চরসোনাপুর, মনগাজী এবং অন্যান্য এলাকায় যাচ্ছি, যেখানে অত্যন্ত কষ্ট করে তাদের বাড়িঘর টিনের উপরে পর্যন্ত হয়েছিল। সেই সময় আমরা যেতে পারিনি, যাওয়ার জন্য অনেক চেষ্টা করেছি। আজকে আমরা সেখানে যাচ্ছি, জিএম হাট যাব, সুলাবাড়িয়ার উত্তর অঞ্চল এবং সুলতানপুরের কিছু এলাকা আমরা আজকের এই প্রসাদ বিতরণের কর্মসূচি রয়েছে। প্রায় আমাদের কাছে 2200 থেকে 2500 প্রসাদ বিতরণ হবে। তো আমরা যাতে করে সবার মাঝে এই রান্না করা খাবার এবং জল বা অন্যান্য বস্তু পৌঁছাইতে পারি। সাথে বিস্কুটও রয়েছে, জল রয়েছে। তো আমরা যাতে করে সবার মাঝে যেতে পারি, এই জন্য আপনারা সবাই আশীর্বাদ করবেন। সবাইকে ধন্যবাদ। আর এই বন্যা দুর্গত এলাকা পুরো ফেনী শহরকে অত্যন্ত কষ্ট দিচ্ছে এবং সবাইকেই মোটামুটি হানি পৌঁছিয়েছে। যারা বিল্ডিংয়ে ছিল তারাও কষ্ট দিয়েছে কোনো না কোনোভাবে। এই জন্য যারা আমাদের এই লাইভ দেখছেন, বাইরে আছেন, সবার কাছে অনুরোধ করি কোনো না কোনোভাবে এই সহযোগিতা এগিয়ে আসুন। সবাইকে ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ শ্রীপাদ নিতাই গৌরাঙ্গ প্রভুকে। আমাদের রান্না চলছে, এখনো অনেক রান্না বাকি আছে। কিছুক্ষণের মধ্যে আমরা 11টার দিকে বের হব। সবাইকে সে ত্রাণের খাবার সহ, শুকনো খাবার সহ, পানি, খাবার স্যালাইন আমরা বিতরণ করব। নতুন আরেক ড্রাম খিচুড়ি আনা হয়েছে, তো প্যাকেট চলছেই। তো ইসকন বাংলাদেশের যে পদক্ষেপ, তো সম্মিলিত প্রচেষ্টায় তাদের যে উদ্যোগ, যে এই বন্যা পরিস্থিতিতে কেউ যাতে অভুক্ত না থাকে, সবার কাছে যেন এই রান্না করা খাবার ত্রাণ পৌঁছে দিতে পারে। তো আমরা এখন প্রভুর কাছে শুনবো তাদের আসলে কি আয়োজন। বাংলাদেশ, তো আপনাদের কাছে সবাইকে অনুরোধ করবো, যে সমস্ত সংগঠন, যে সমস্ত মত থেকে ত্রাণ দেওয়া হচ্ছে, সেটা যাতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার মাঝে যারা বন্যা দুর্গত এলাকায় রয়েছে আসলে তাদের কাছে যাতে এই ত্রাণটা পৌঁছায়, সেদিকে সবাই লক্ষ্য রাখবেন, যাতে কোনো মানুষ আসলে দুর্গত অবস্থা রয়েছে কিন্তু তাদের কোনো কি মানে আমরা আজকে সিটি থেকে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমরা
প্রত্যন্ত অঞ্চল যেখানে আসলেই অনেক দুর্গত এলাকা, সেখানে আমরা প্রথমে চেষ্টা করছি সকলে তার আশীর্বাদ করবেন যাতে আমরা ঠিকঠাক মতো যাতে ভিন্ন দুর্গতদের মাঝে এই সমস্ত ত্রাণ পৌঁছে দিতে পারি। আমরা ফেনী ইসকনের মন্দিরের অধ্যক্ষ শ্রীপাদ নিতাই গৌরাঙ্গ প্রভু আমাদের রয়েছে, ওনার সার্বিক সহযোগিতা এবং ভালোবাসা নিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। আপনারা সকলে কি আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো আপনারা দেখতে পাচ্ছেন আরেক ড্রাম খিচুড়ি আনা হয়েছে, সেটাও এখন প্যাকেটিং চলবে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় একটি টিম এখানে হচ্ছে, তারা হচ্ছে প্যাকেটিং এ কাজ করছেন। একটু পরে হচ্ছে এই যে সুন্দরভাবে এগুলো প্যাকেটিং হচ্ছে, তো একটু পরে এগুলো বিতরণ করা হবে সেই প্রত্যন্ত অঞ্চলে নৌকা দিয়ে দিয়ে গিয়ে, এবং অনেক আশ্রয় কেন্দ্র রয়েছে এখানে, সেখানে তো সব জায়গায় আসলে পদক্ষেপ নিয়েছে ইসকন বাংলাদেশ। আসতাম, আসবো।